এই হাটাজারিতে আমার নামে একটাও মামলা নেই। আমার নামে যা ছিল মামলা, রাজনৈতিক মামলা, বন্দর, ফটিকছড়ি, কোতোয়ালি, রাউজান আমার কাছে 31টা মামলা ছিল। আমরা 15 বছরে এক বিভীষিকাময় অন্ধকার জীবনে ছিলাম, আমি এবং বাংলাদেশের অন্তত 80% মানুষ। সেটা আপনারা হয়তো প্রমাণ পেয়েছেন। আসলে তারই ধারাবাহিকতায় সেই নির্যাতনের শিকার, সেই বৈষম্যের শিকার ছিলাম আমরা। যেদিন আমার বুদ্ধি সালাম দেওয়া আমি শিখেছি, জামাল ভাই জিজ্ঞেস করেন, আমি চ্যালেঞ্জ দিব, আমার মুখ থেকে কখনো সালাম পাইনি উনি এটা বলুক। আমার স্যার আছে, যে স্যার আমাকে শুরু থেকে আমাকে বড় করেছে, জিজ্ঞেস করুন আমার স্যারকে। এটার কথা হচ্ছে আসলে আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু আরো অনেক অন্ধকারে নিমজ্জিত। আমার আশা আসলে একটা সুন্দর হাটাজারি, মাদক মুক্ত হাটাজারি, হিংসা মুক্ত হাটাজারি। সুতরাং আমরা সবসময় চিন্তা করি প্রবাসও আমাদের মানে হাটাজারি মানুষের সাথে একটা সুসম্পর্ক, দেশে তো অবশ্যই। এখানে মুরব্বীরা আছে, মাদক মুক্ত আপনাদের অবশ্যই করতে হবে, না কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকার। ঠিক আছে। আমি যখন রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার ছিল, এখনো আছে, এবং আমি প্রবাসে থাকা অবস্থা আমার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এবং প্রবাসে যে 24-এ যে আন্দোলন ঘটেছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে 5 জন মানুষ একসাথে বসা নিষেধ, সেই সময় কিন্তু রেমিটেন্স যোদ্ধারা কিন্তু আন্দোলন করেছে। কিন্তু সবচেয়ে একটা জিনিস আপনার খেয়াল করবেন, আপনার সংযুক্ত আরব আমিরাতের আন্দোলনটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে কিন্তু একটা নাড়া দিয়েছে। বিষয়টা হচ্ছে এটাই, স্বৈরাচারের বিভীষিকাময় অন্ধকার, ওই অন্ধকারের জীবনটাকে আমাকে ওনারাই ঠেলে দিয়েছে আসলে। পুরা দেশ একটা অস্বস্তিকর অবস্থা ছিল তখন। কিন্তু রাউজান ফটিকছড়ির মানুষ কিন্তু হাটাজারি এসে পরীক্ষা দিয়েছে, স্কুলেও পড়ছে, কিন্তু সে এখানে পরীক্ষা দিয়ে রাউজানে বা ফটিকছড়ি গিয়ে কিন্তু মার্ডার গেছে, কিন্তু এখানে মার্ডার করতে পারে নাই। সেটা আমাদের মাস্টার মাইন্ড ছিল, যেটা সত্যি কথা। আমরা বলছি যে কি, যা কিছু হবে হাটাজারিতে কিছু করতে পারবে না তোমরা, জনতা প্রমাণ আছে। সুতরাং হাটাজারির জন্য আমার মনটা কাঁদে। প্রবাসে থাকলেও আমার কিন্তু মনটা থাকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।